আপনি চাকরি করেন কিংবা না করেন তবু কিন্তু আপনি বৃদ্ধ বয়সে পাবেন পেনশন, এবং যার বয়সসীমা কিন্তু 18 থেকে 40 বছর, যেখানে আপনি বৃদ্ধ বয়সে পাবেন 5,000 টাকা অবধি কিন্তু পেনশন। এবং কি সেই সরকারি স্কিম জানবো পুরো ডিটেলস এই ভিডিও। নমস্কার, আমি দীপেন্দু গায়েন, অ্যান্ড আজকের এই ভিডিওতে আমরা জানবো সেই সরকারি স্কিমের সম্বন্ধে যেখানে আপনি মিনিমাম একটা অ্যামাউন্টে যদি টাকা মাসে মাসে জমান, সেখানে কিন্তু আপনি পাবেন বৃদ্ধ বয়সে 5,000 টাকা অবধি কিন্তু পেনশন। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো সেই স্কিমের ব্যাপারে, যে কত টাকা আপনাকে রাখতে হবে এবং কত দিন আপনাকে রাখতে হবে এবং কোন বয়স থেকে স্টার্টিং এবং কত বছর বয়স অবধি আপনি টাকা জমা রাখতে পারবেন এবং ম্যাচুরিটিতে কত পাবেন এবং আরও নানান তথ্য। তাই ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা একবার ভিজিট করুন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, সবার সাথে শেয়ার করবেন। কেমন? তো চলুন স্টার্ট করা যাক আজকের ভিডিও। তো আজকের ভিডিও অটল পেনশন যোজনা নিয়ে। তো অটল পেনশন যোজনা হচ্ছে একটি কেন্দ্রীয় সরকারি স্কিম, যেখানে আপনার বয়স যদি 18 বছর হয়ে থাকে তাহলে কিন্তু আপনি প্রত্যেক মাসে একটা ন্যূনতম অ্যামাউন্ট যদি জমা করেন 60 বছর অবধি, সেক্ষেত্রে কিন্তু আপনি মাসে 1,000 টাকা, 2,000 টাকা, 3,000 টাকা এবং আপ টু 5,000 টাকা অবধি কিন্তু পেনশন পেতে পারেন। এবং আপনি কিন্তু যে কোনো ব্যাংকের থেকে কিন্তু অটল পেনশন যোজনা কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন। এবং আপনার যদি ব্যাংকে যদি সেভিংস অ্যাকাউন্ট না থাকে তাহলে কিন্তু আপনি পোস্ট অফিসেও কিন্তু অটল পেনশন যোজনার জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। এবং এখানে বলছে যে আপনার বয়স যদি 18 থেকে 40 বছর বয়সের বন্ধনীতে ভারতের যে কোনো নাগরিক এবং যারা আয় কর দিচ্ছেন না, তারা এই স্কিমে যোগ দিতে পারেন। আপনার বয়স যদি 18 বছর হয়ে থাকে তাহলে মাসে আপনি কত টাকা পেনশন নেবেন সেটার উপরে কিন্তু ধার্য করা হবে আপনি কত টাকা আপনাকে মাসে কন্ট্রিবিউট করতে হবে। আপনি যদি 18 বছর বয়স হন এবং আপনাকে 60 বছর অবধি মানে 42 বছর অবধি কিন্তু আপনাকে মাসে মাসে টাকা পেমেন্ট করতে হবে। ওকে, সেখানে যদি 1,000 টাকা নিয়ে থাকেন তাহলে কিন্তু মাসে আপনাকে 42 টাকা করে কিন্তু আপনাকে পে করতে হবে। এবং আপনি যদি 5,000 টাকা যদি পেনশন চান 60 বছর পরে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে 210 টাকা অবধি কিন্তু পে করতে হবে, মানে 210 টাকা করে কিন্তু আপনাকে মাসে পে করতে হবে। এবং আপনার বয়স, এই যে আপনি এখানে যে চার্টের কন্ট্রিবিউশনটা দেখছেন, এখানে একদম বাঁদিকে আছে দেখুন 18, 19, 20, 21, 22, মানে আপনি যেই বয়সে হন না কেন, আপনি যদি 40 বছর বয়সের মধ্যে হন, মানে আপনার যদি 39 বছর 12 মাস হয়ে থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু আপনার যদি 40 বছর 1 মাস হয়ে থাকে বা 40 বছর 1 দিন হয়ে থাকে তাহলে কিন্তু আপনি সেটাতে আর অ্যাপ্লাই করতে পারবেন না। সেহেতু আপনার বয়স যদি 40 বছর হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে শুধুমাত্র 20 মাস আপনাকে পে করতে হবে, মানে 20 মাস, 20 বছর আপনাকে পে করতে হবে। এবং সেটারও কিন্তু একটা ধার্য যে আপনি যদি 1,000 টাকা পেনশন চান সেক্ষেত্রে আপনাকে 291 টাকা পে করতে হবে। এবং আপনি যদি 5,000 টাকা পেনশন চান সেক্ষেত্রে কিন্তু আপনি 1,454 টাকা আপনাকে কিন্তু পে করতে হবে। এক্ষেত্রে কিন্তু অনেক রকম বেনিফিটও আছে। সো আপনি যদি এই অটল পেনশন যোজনাতে অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে যদি আপনি প্রাইভেট কোনো ফার্মে যদি আপনি চাকরি করে থাকেন, সেক্ষেত্রে আপনি কিন্তু এক্সট্রা করে যে বেনিফিটটা পাবেন সেটা হচ্ছে আপনি কিন্তু অটল পেনশন যোজনাতেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে আপনি রিটায়ারমেন্টের পর কিন্তু একদিকে কোম্পানির পেনশন, একদিকে কিন্তু অটল পেনশন কিন্তু আপনি পাবেন। সেক্ষেত্রে আপনার বৃদ্ধ বয়সে কিন্তু অনেকটা হেল্প আপনার হয়ে যাবে। এবং আপনি চাইলে যে কোনো সময় এই অটল পেনশন যোজনা কিন্তু বন্ধ করতে পারেন। এবং আপনি চাইলে আপনার বাড়ির সমস্ত ফ্যামিলি, মানে আপনার বাড়িতে যদি 4 জন মেম্বার থাকেন, 4 জনই কিন্তু অটল পেনশন যোজনাতে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। সো আপনি যদি অটল পেনশন যোজনা অ্যাপ্লাই করেন, যে যে বেনিফিটগুলি আপনি পাবেন সেগুলি হচ্ছে যে ফার্স্ট অফ অল এটি একটি সরকারি স্কিম। সেকেন্ড যেটা হলো যে এখানে আপনি একদম গ্যারান্টিড রিটার্ন কিন্তু আপনি পাবেন, মানে গ্যারান্টিড পেনশন আপনি পাবেন। আর তৃতীয়ত হচ্ছে আপনি যদি যে কোনো প্রাইভেট ফার্মে যদি আপনি জব করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে সুবিধা দুটো পেনশন পাওয়ার, মানে আপনি অ্যাপ্লাই করতে পারেন এপিআইয়ের জন্য। সেক্ষেত্রে 60 বছর বয়সের পর কিন্তু এক্সট্রা পেনশন কিন্তু আপনি পাবেন। এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে, ধরুন আপনার বয়স 50 এবং আপনি যদি এক্সপায়ার করে যান, সেক্ষেত্রে আপনার যে 10 বছর পরে সেক্ষেত্রে আপনার যে নমিনি থাকবে বা আপনার যে স্পাউস থাকবে তিনি কিন্তু পেনশন হোল্ডার হবেন। এবং আপনি যে অ্যামাউন্টটা পেনশনের জন্য পাবেন সেখানে কিন্তু কোনো কাটছাট থাকবে না, সেখানে পুরো অ্যামাউন্টটাই কিন্তু আপনার যে নমিনি থাকবে বা স্পাউস থাকবে তিনি কিন্তু পুরো অ্যামাউন্টটাই কিন্তু পেনশন হিসাবে পেয়ে যাবেন। এবং তিনি যদি চান 50 বয়সে যদি আপনি এক্সপায়ার করে যান, সেক্ষেত্রে তিনি চাইলে সেটা বন্ধ করে দিতে পারেন। সেক্ষেত্রে 50 বছর ধরে যা টাকা জমেছে পুরো অ্যামাউন্টটাই কিন্তু আপনার ব্যাংকে পুরোপুরি ফেরত দিয়ে দেওয়া হবে। এবং আপনি চাইলে সেক্ষেত্রে কিন্তু আরও 10 বছর কিন্তু সেই অ্যামাউন্টটা কিন্তু জমা করতে পারেন এবং 60 বছর পরে কিন্তু সেখান থেকে পেনশন আপনি তুলতে পারেন। তো এটা গেল হচ্ছে অটল পেনশন যোজনার সমস্ত বেনিফিট এবং কিভাবে আপনি অ্যাপ্লাই করতে পারেন। সেটা যে কোনো ব্যাংকে চলে যাবেন, ব্যাংকে গিয়ে ব্যাংকের যিনি স্টাফ থাকবেন তাকে বলবেন যে আমি অটল পেনশন যোজনার জন্য অ্যাপ্লাই করতে চাই। তো আপনাকে একটা ফর্ম দেওয়া হবে,
এবং ফর্মের সাথে যেসব ডকুমেন্টসগুলো জমা দিতে লাগে সেসব জিনিসগুলো জমা দিয়ে দেবেন। এবং এটা কিন্তু একটা অটো ডেবিট, মানে আপনি যে কোনো ইন্ডিয়ার যে কোনো প্রান্তে যান না কেন আপনাকে কিন্তু কোনো ট্রান্সফার কিছু করতে হবে না। আপনি চাইলে আপনি ওয়েস্ট বেঙ্গলে থাকেন সেখানে অ্যাপ্লাই করতে পারেন, সেখান থেকে যদি টাকা কাটা চালু হয়ে যায়, আপনি যদি মুম্বাই চলে যান, দিল্লি চলে যান, সেখান থেকে কিন্তু অটো ডেবিট কন্টিনিউস হতে থাকবে, আপনি যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্লোজ না করে দেন। ওকে, সেক্ষেত্রে এইসব জিনিসগুলো কিন্তু সুবিধা পাওয়া যায় এবং এটা খুবই ন্যূনতম একটা অ্যামাউন্ট যেখানে জমা করতে লাগে। আমার মনে হয় না যে এটা খুব একটা বিশাল একটা অ্যামাউন্ট যারা জমা করতে পারবেন না। আমার মনে হয় যে যারা 18 বছর বয়সে আছো তারা কিন্তু সদ্য জমা করে দাও, তাহলে কিন্তু তাদের অ্যামাউন্টটা অনেকটা বেশি হয়ে যাবে বা ছোট অ্যামাউন্ট হবে, অনেকটা টাইম পিরিয়ডের কিন্তু ব্যাপার হয়ে যাবে। তো যারা 40 বছরের নিচে আছো তাদের অবধি কিন্তু এটা আপনারা জমা করতে পারবেন। তো আজকের ভিডিওটা ছিল অটল পেনশন যোজনা নিয়ে। আর আপনাদের যদি এক্সট্রা পেনশন পেতে চান তাহলে সব বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং আপনারা যদি বয়স্ক হন তাহলে সমস্ত বয়স্ক মানুষদের সাথে শেয়ার করুন এবং তারাও সুযোগ করে দিন তারা যাতে ডবল পেনশন হোল্ডার হতে পারে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সবার সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব।